হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। তো দিনের আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম আমি পোগোর মা। তো আজকে পোগোর সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আজকে হচ্ছে পোগোর স্কুল। তো পোগো আজকে স্কুলে যাবে, যার কারণে সকালে আমার একটু তাড়া আছে। তো সকালবেলা আমি সবজিগুলো সব ফ্রিজ থেকে বার করে সব কিছু কাটাকুটো করে হাফ রান্না করে চলে এসেছি। তো যখন মেইন রাস্তায় আমি চলে এসেছি, তো পোগো যখন দেখেছে যে ওটা ওর স্কুলের রাস্তা, তো তখন থেকে কিন্তু ও খুব কান্নাকাটি করছে, আমি স্কুলে যাব না, আমি স্কুলে যাব না। মানে সেখান থেকেই সে চাইছে যে সে বাড়ি ফিরে আসবে। যাই হোক, ধরে বেঁধে ওকে আমি স্কুলে নিয়ে আসি। স্কুলের যখন গেটটা ও প্রথম টপকালো, মানে প্রথম দিন যখন এসছিল ও ভর্তি হওয়ার সময়, তো তখন তো এত ফ্রেন্ড ও দেখেনি। তো আজকে যখন এসছে প্রথম, তো এখানে অনেক বন্ধু দেখার পরে মানে ও কি বলবো, যেহেতু ও একা একা থাকে বাড়িতে, তো এত বন্ধু দেখে না ও আসলে খুব আনন্দ পেয়েছে। যাই হোক, তারপরে আন্টিদের সঙ্গে অনেকটা টাইম সে আসলে আন্টিরা যা যা করলো, যা যা করতে বললো ওদের সঙ্গে টাইম করলো। তারপরে এখানে সে আবার খেলেও নিল। তো এর মধ্যে কয়েকটা বাচ্চা ছিল, আসলে সবাই তো আসলে সমান না। আমার মেয়ে কিন্তু একটু মিশতে পারে, বলতে নেই হয়তো এই কথা, কিন্তু ও না খুব তাড়াতাড়ি খুব খুব দ্রুত সবার সঙ্গে মিশতে পারে। অনেক বাচ্চা ছিল খুব, এই যে সব খেলছে, কিন্তু কয়েকটা বাচ্চা বলতে 4-5 জন বাচ্চা হবে, ওরা হয়তো আমি জানি না, হয়তো ভয় পেয়েছে, যেহেতু প্রথম ওদের আজকে প্রথম স্কুল। ওরা জিনিসটা আসলে বুঝতে পারছে না, বা ওরা ভাবছে যে কেন আমরা এখানে এসেছি, এত লোক কেন, এত আন্টিরা কেন, হ্যাঁ, এটা আবার কোন জায়গায়, কেন আমাদেরকে আসতে হবে, এতদিন তো বাড়িতে ভালোই ছিলাম, এ আবার কি জ্বালা। হ্যাঁ, তো অনেকে ভয় পেয়ে না মায়েদের কাছে, মায়েদের কোলে গিয়েই বসে আছে, ওরা আর ক্লাসে ঢুকছে না। এই যে দেখো কতগুলো মানে কি খারাপ লাগে বলো, মাদেরও তো খারাপ লাগে। এবারে যাই হোক, 1 ঘন্টা ওদের ক্লাস ছিল, 11টা থেকে 12টা। যেহেতু ওদের এখন এই তো 2-1 দিন ক্লাস হচ্ছে, মানে 2-1 দিন থেকে ক্লাস ওরা যাচ্ছে। তো এখন তো আর সেরকম ক্লাস ক্লাস হবে না, এদের এই বয়সে আর কি ক্লাস বলো। যাই হোক, এদেরকে একটু একটু করে চকলেট, একটা করে লজেন্স রোজ রোজ দিচ্ছে। এর আগের দিনকেও, হ্যাঁ, এই তো এটাই তো আজকেই ফার্স্ট, আমি আসলে আমার মাথাটাই গেছে, যেহেতু 2 দিন পরে আমি এডিটিংটা করছি, আমার মাথাটা সত্যি পুরোপুরি উল্টো উল্টো হয়ে যাচ্ছে। আজকে কিন্তু ফার্স্ট। তো এই যে লজেন্সগুলো দিচ্ছে, মানে ওরা তো আরও অনেক খুশি। তো লজেন্স পেয়ে আমার মেয়ে এখন চলো চলো এখন বাড়ি যাব, এখন বাড়িতে যাব, পাপা এসে গেছে, পাপার কাছে যাব। তো এই যে চুলগুলো আসলে অনেক দিন থেকে কাটা হচ্ছে না, মানে ওর বাবার কাজ থাকে, ওর বাবা ফিরতে দেরি হয়। আজকে ওর বাবার একটু কাজ ছিল না বলে বাড়িতেই ছিল। সকালে একজনের কাছে গিয়েছিল একটা কাজে, দরকার হয়তো ছিল। তো তারপরে ওখান থেকে এসে, স্কুল থেকে এসে আমি যেহেতু হাফ রান্না করে গেছি, তারপরে এখানে আবার ওই দাদাকে বলা হয়ে গেছিলো, দাদা বলেছিল যে 1টার মধ্যে আসতে। তো ওকে এখান স্কুল থেকে নিয়ে এসে তারপরে দেখো, আমরা আবার বলেছিলাম যে এত দেরি হবে না, আমরা এক্ষুনি যাচ্ছি, গিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসবো। তারপরে ওখান থেকে চুলটা কেটে নিয়ে এসে স্নান করে আবার হাফ রান্না ছিল, তো সেটা বসিয়েছি। এখানে ভাতটা করেছি, ডিম সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, তো এখন এই ডিমটা আজকে ঝোল করব। আর দুপুরের খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ আগে হয়েছিল। তো মার ওই ব্লাউজের একটা ব্যাপার ছিল সেলাইয়ের, তো সেটা আমি এতক্ষণ ধরে সেটাই করলাম। তো এবার ওদের যেহেতু ডিনারের ব্যাপার আছে, ওরা বাইরে সেরকম খেতে পারে না, বাইরের খাবার দাবার ঝাল ফাল থাকে। তো বাবু বললো যে রুটি আর সুজি নিয়ে যাবে, তো সুজি আর করলাম না, একটু পায়েস করেছি। এই দাদা ভাইয়ের জন্য একটু পায়েস আলাদা করে একটু সুগার ফ্রি দিয়ে রেখেছি, আর আমাদেরটা একটু ওই গুড় দিয়েই করেছি। বাবু একটু সন্ধ্যাবেলা একটু মুড়ি দিয়ে বাবুকে দিয়েছি, দেখো অনেকটা কমে গেছে। আর মাকে প্যাকিং করে দিলাম।
তো সেটা আবার মানে রেকর্ড করতে এত তাড়াহুড়ো পড়েছে না, আর সময় পাইনি। আর রান্নাঘরের অবস্থা দেখো, মানে লোকে বলবে যে এরা কি অবস্থায় থাকে, কিন্তু এত মানে কি বলবো, এগুলো বাবু মা যাবে, তারপর আমি আস্তে ধীরে এগুলো ঠিক করব। এতক্ষণ মানে যেহেতু ওদের এখন বেরোনোর সময় হয়েছে, টেবিলের মধ্যে খেয়েছে সব চা ফা, মানে কি বলবো কি অবস্থা দেখো। তো এগুলো বাবু মা যখন বের বের হয়ে যাবে, তো তারপরে আমি আস্তে আস্তে এগুলো সব ঠিক করব। আর আমাদের পকোড়ানি এখানে নিচে ওই যে কী করছে, বাবু মা এক একটা করে জিনিস ব্যাগে ভরছে, আর ও কাগজগুলো ছিঁড়ে ছুঁড়ে এদিক সেদিক, একদম কি অবস্থা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ পর্যন্ত টাটা।